তো ব্যালেন্স চেক দেওয়ার জন্য আপনি কী করবেন, আপনার ডাইরেক্টলি আপনার দেখেন আপনার ডায়াল অপশনে চলে যাওয়ার পর রকেট কোডটা দিয়ে নেবেন। কোডটা দিয়ে নেওয়ার পর আপনার যেই সিমের ভিতরে আপনার রকেট অ্যাকাউন্ট রয়েছে সেই সিমটাতে কিন্তু এই কোডটা ডায়াল করে দেবেন। তো যখন সেই সিমের কোডটা ডায়াল করে দেবেন, ডায়াল করে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনি 5 সিলেক্ট করে নেবেন। 5 সিলেক্ট করে নেওয়ার পর আবার সেন্টার ক্লিক করবেন। সেন্টার ক্লিক করার পর দেখবেন 1 সিলেক্ট করে নেবেন। তো 1 ব্যালেন্স 1 সিলেক্ট করে নেওয়ার পর আবারও সেন্টার ক্লিক করবেন। সেন্টার ক্লিক করার পর আপনার রকেটের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটা কিন্তু দিয়ে নেবেন। তো দেখেন আমি কিন্তু আমার রকেটের পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি। পিন নাম্বারটা দিয়ে নেওয়ার পর দেখেন এই জায়গায় সেন্ড নামে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি এই সেন্টে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। তো যখন সেন্টে ট্যাপ দিয়ে দেবেন, সেন্টে ট্যাপ দিয়ে দেওয়ার পর দেখেন আমার কিন্তু ব্যালেন্সটা কিন্তু দেখাচ্ছে। তো দেখেন আমার 6 টাকা 88 পয়সা ব্যালেন্স রয়েছে। তো এই দেখেন এই যে আমার 6 টাকা 88 পয়সা ব্যালেন্সটা কিন্তু রয়েছে। তো এইভাবে কিন্তু আপনার রকেট অ্যাকাউন্টের ব্যালেন্সটা কিন্তু চেক দিয়ে তারপর কিন্তু অন্য কাউকে টাকা দিতে পারেন। এটাই আপনি কনফার্ম। আপনার ফোনে যদি টাকা আসে তাহলে আপনার ব্যালেন্স চেক দিয়ে তারপরে দিবেন। এছাড়া অন্য কাউকে দিবেন না, প্রতারণার শিকার হবেন না। তো আশা করি বুঝতে পারছেন। যদি না বোঝেন তাহলে কমেন্টের মধ্যে জানাবেন। নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিও দিয়ে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত। নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। তখন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।